এস মুখার্জি, পি বিশ্বাস, প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ স্যার। তোমাদের দুজনের রেকর্ডস দেখছিলাম। আজ অব্দি 52 জন কারাপ্টেড পুলিশ অফিসারকে তোমরা হাতে নাতে ধরেছ। গুড। কিন্তু এরা যদি কারাপ্টেড হয় তাহলে এখন যার কথা বলছি সে হচ্ছে এদের সবার টিচার, এসিপি বীর প্রতাপ চৌধুরী। ওর করাপশনের খাতায় আজ অব্দি মোটামুটি 70 কোটি টাকা লেখা আছে। 70 কোটি টাকা? ওটা মোটামুটি ভাবে বললাম, তার বেশিও হতে পারে। অসৎ হলেও বীর প্রতাপ চৌধুরী অসম্ভব বুদ্ধিমান। ওর কাজের জায়গা পাল্টালেও করাপশন পাল্টায়নি। আজ পর্যন্ত কেউ ওকে হাতে নাতে ধরতে পারেনি। আর সেই জন্যই তোমাদের দুজনকে ডেকে পাঠানো। তোমাদের দুজনকেই ওর আন্ডারে পোস্ট করে দিয়েছি। এখন থেকে তোমরা দুজন ওর সাবঅর্ডিনেট হিসেবে কাজ করবে। সবকিছু জানতে হবে। ওই করাপশনের টাকাও কোথায় রাখে, কোন ব্যাংকে, সেই টাকা দিয়ে কি করে। বীর প্রতাপ চৌধুরীকে হাতে নাতে ধরে একটা কড়া শাস্তি দিতে হবে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের কাছে, যাতে সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। রাইট স্যার। অল দ্য বেস্ট। তোমাদের চোখে রেসপেক্ট আর স্যালুটের মধ্যে সিনসিয়ারিটি একদম নেই। কারণটা জানতে পারি? স্যার, ওরা দুজনেই আজই এই থানায় জয়েন করেছে। আর আপনি? পিকে সরকার, এই থানার এসআই। আমার চোখে আপনি কি দেখছেন স্যার? একদম ব্ল্যাঙ্ক চোখ, চশমা পরে ঢেকে রাখুন। হ্যাঁ স্যার, 1 মিনিট। প্রেসের লোক অনেকক্ষণ ওয়েট করছে। আপনি যদি একবার দেখা করেন তাহলে কিন্তু আপনার ছবি কালকে ফ্রন্ট পেজে। যদি পাবলিসিটি নিয়ে ভাবতাম তাহলে হিরো হতাম। ওদেরকে চলে যেতে বলুন। এই পিকে, রোজ রোজ না আমি থানায় হাজিরা দিতে পারবো না। শোন, আমার চালাকে পাঠিয়ে দেবো, ও সাইন করে দেবে। আমাদের নতুন এসিপি। যে ক্রিমিনালদের লকআপের ভেতরে থাকার কথা তারা পুলিশ স্টেশনে ঢুকে ভুলিয়ে কথা বলছে। ভালোই সেটিং করেছো পিকে। না স্যার। ওই এসিপি, ও 25 পায়, তোকে 50 দেবো, ডবল। খুশি? নতুন এসপি কে মাল দেওয়ার কথা বলাতে সে তো মঙ্গলকে বেদারাক্কাকে দিয়েছে। তাহলে নিশ্চয়ই দাদা কোনো অনেস্ট পুলিশ অফিসার বসিয়েছে। দাঁড়াও, এক্ষুনি ফোন করছি। না না, ওই অফিসার সৎ না। আমি ঘুষের কথা বলেছিলাম বলে কালাইনি। তাহলে ওর যত বেআইনি ব্যবসার ইনকাম আছে তার থেকে 50% শেয়ার আমার চাই। যেমন মাসের 1 তারিখের মধ্যে গভর্নমেন্টের মাইনের টাকা হাতে আসে, ঠিক তেমনি 31 তারিখের মধ্যে আমার শেয়ারের টাকা আমার হাতে চাই। ব্যাস। সময় মতন টাকা পাঠালে ও চাইলে নিজের বেআইনি ব্যবসা বাড়াতেও পারে। নো অ্যারেস্ট, নো ওয়ারেন্ট, নো বেল, নো জেল। 1 মিনিটও ভাববো না, সোজা এনকাউন্টার। দীর্ঘজীবী হও বাবা। যা, নিভে গেল। বীর প্রতাপ, সেলিমপুর থানার এসিপি। ভেতরে যাও। স্যার, হ্যাপি বার্থডে স্যার। পিকে, মালা। এই 1 মিনিট, এটা মালা না সুতো? বাজেট প্রবলেম স্যার। স্যার যদি একটু কোঅপারেট করেন, সামনের বছরে এর থেকে অনেক বড় মালা পড়াবো। তুমি সততা নিয়ে তোমার ডিউটি পালন করো, তাহলেই আমায় উপহার দেওয়া হবে। আপনার ভাষণ যদি শেষ হয়ে থাকে তাহলে একটু খোলাখুলি কথা বলুন। স্যার জানতে চাইছে যে খোলাখুলি কথার মানে? খোলাখুলি মানে পরিষ্কার কথা। সে কি সবার সামনে বলবো? স্যার, আমরা যদি এক্ষুনি এর সঙ্গে কথা না বলি তাহলে সবার সামনে আমাদের জামা কাপড় খুলে দিতে পারে, বিপদ হতে পারে। তার চেয়ে হ্যাঁ, এবার বলো। আপনার আর আপনার ভাইদের যে অবৈধ ব্যবসা আছে সেই ব্যবসার শেয়ার আমার চাই। টাকা পয়সার ব্যাপারে আমি কিন্তু ভীষণ স্ট্রিক্ট।
আপনি কি ডিসিশন নিচ্ছেন তার উপরে নির্ভর করছে আমি কি রুল বানাবো। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারি? এই দেখুন, এদিকে আপনি কিছু বুঝতে পারছেন না, ওদিকে আপনার ভাইরা কিছু বুঝতে পারছে না। দেখো, আমার ভাইরা আমার জন্য বহুকাল হলো মৃত। আমি যদি আমার শেয়ার না পাই তাহলে আপনার ভাইরা সত্যি সত্যি মারা যাবে। কার সঙ্গে কথা বলছো জানো? আমি জানি আমি কার সাথে কথা বলছি, কিন্তু আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন। আমি মেডেলের জন্য নয় স্যার, মানির জন্য কাজ করি। আর একটা কথা মনে রাখবেন, আপনার কাছে ব্যালেটের পাওয়ার আছে আর আমার কাছে বুলেটের পাওয়ার আছে। বুলেট কিন্তু ব্যালেট ছাড়াও চলে, ব্যালেট বুলেট ছাড়া চলে না। এবার আপনি ঠিক করে নিন আপনি কি করবেন। শুভ জন্মদিন। পিকে স্যার, চলো। এর ওয়ার্নিং এর রেঞ্জ যদি এত বড় হয় তাহলে এর ঘুষ খাওয়ার রেঞ্জ কত বড় হবে আপনি ভেবে দেখেছেন? স্যার, আজ আপনাকে দেখে আমি একেবারে ফিদা হয়ে গেছি। সে যবে থেকে পুলিশে ঢুকেছি ভেবেছি এইরকম একজনকেই আমার গুরু করব। আরে আমরা তো 2-10 টাকা করে লোকের নজর এড়িয়ে ঘুষ নিই, আপনি এমন ভাবে ঘুষ নেন যেন ঘুষ নেওয়াটা আপনার অধিকার। এসব ভেবে কোনো লাভ নেই। এই শহরে যত 2 নম্বরই কাজ হচ্ছে তাদের সবার টাকার শেয়ার আমাদের চাই। সেটা লিফলেটের মাধ্যমে হোক আর পোস্টারের মাধ্যমে এই খবরটা ছড়িয়ে দাও। যারা টাকা দেবে তাদের গেট খুলে দাও, না হলে তাদের চামড়া গুটিয়ে দাও। এটাই বীর প্রতাপের। কিন্তু স্যার, এইভাবে ওপেন ঘুষ নেওয়াটা কি ঠিক হবে? না, একেবারে ঠিক হবে না। তার জন্য একটা ফাউন্ডেশন করতে হবে। ফাউন্ডেশন? কি নাম হবে ফাউন্ডেশনের? ফাউন্ডেশনের নাম আশা ফাউন্ডেশন। তোমরা আজই আশা ফাউন্ডেশনের নামে কার্ড ইস্যু করে দাও। যাদের কাছে কার্ড থাকবে তাদের অ্যারেস্ট করা হবে না। গ্রেট। বল্টু খুলছো? হ্যাঁ। আমি একটা মহান কাজ করছি। হ্যাঁ, সেটা কি? দেখো, বীর প্রতাপ এখন অফিসের জন্য বেরোবে, গাড়িটা স্টার্ট করবে, কিছুটা দূর এগিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর বীর প্রতাপের কোমর ভেঙে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি কি? আমি বীর প্রতাপের ওখানে কাজ করি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। ওনাকে না আমারও পছন্দ না। তাহলে ঠিক আছে, তুমি নিশ্চয়ই কনস্টেবল। আসলে শ্রুতির চোখ থেকে না কিছুই লুকোয় না। শ্রুতি, ইউ আর জাস্ট টু গুড। বাই দ্য ওয়ে, শ্রুতিকে আমি। ও আচ্ছা, বীর প্রতাপের প্রতি আপনারা তো রাগ কেন? তুমি কফি খেতে ভালোবাসো? তুমি জানো কিনা জানি না, বীর প্রতাপের একটা ফাউন্ডেশন আছে, আশা। আশা ফাউন্ডেশন। সে নিজের সমস্ত কারাপশনের টাকা সেখানে ঢোকায়। তাতে তোমার প্রবলেম কি আছে? তুমি কিছুই জানো না।
আমারও একটা ফাউন্ডেশন আছে, আশা ফাউন্ডেশনের নামে, আর ও নাকি আমার ফাউন্ডেশনের নামে ঘুষের টাকা নিচ্ছে। এই রে, আমি নামটা তো এমনি রেখেছিলাম, ওর সাথে কি করে মিলে গেল? হ্যালো, হ্যাঁ তার চেয়ে বড় আর একটা প্রবলেম আছে। কি? আমার এক বান্ধবী আছে কাকলি বলে। এটাও কি বীর প্রতাপের দোষ? আরে না রে বাবা, কাকলি সন্দীপ নামের একটি ছেলেকে ভালোবাসে। কাকলির বাবা কিছুতেই সন্দীপের সঙ্গে তার বিয়েটা হতে দেবে না, তাই বিভিন্ন গুন্ডার সাহায্যে তাকে ভয় দেখাচ্ছে। তাতে যখনই পুলিশের কাছে কমপ্লেন করতে গেছি, ওরা পকেট থেকে একটা কার্ড বার করে বলে তারা আশা ফাউন্ডেশনের মেম্বার, আর পুলিশে তাদের কিছুই বলে না, ছেড়ে দেয়। সেই জন্যই কাকলি এবং সন্দীপের বিয়েটা হচ্ছে না। কার জন্য হচ্ছে না? কে এটার জন্য দায়ী? কাকলির বাবা না, ওই বদ বীর প্রতাপ। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ কাকু বলো। যে টাকাটা জমা দিতে বলেছিলে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ কাকু। আমাকে আর থ্যাঙ্কস জানাতে হবে না, বাড়ির কাজ করে করে হেজিয়ে গেলাম। তুমি এক কাজ করো, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য মেয়ে দেখছি। তোমায় আর মেয়ে দেখতে হবে না কাকু, মেয়ে আমি পেয়ে গেছি। বলো কি? যাক, তাহলে এতদিনে একটা কাজের কাজ করেছো। তাহলে সানাই বাজাই। আরে দাঁড়াও, আমার বিয়ের আগে আরেকটা বিয়ে দিতে হবে তো। আচ্ছা ফোনটা রাখো, আমি পরে কথা বলছি। চলো। কোথায়? এ কি, তোমার বন্ধু কাকুলি আর সন্দীপের বিয়ে দিতে? তুমি পারবে? এই নাও, তুমি ওদের বিয়ের জন্য বল্টু খুলতে পারো, আর আমি ওদের বল্টে একটু টাইট দিতে পারবো না? চলো। না থাকলে তো এসব সম্ভবই হতো না। মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে, একটা বিয়ে দিতে পারবো না? হাইট কত? 6 ফুট। মাইনে কত? 20,000। 20,000। এবার আমার পালা, আমার পালা। জিম করো? খুকি আসছে। খুকি আমাকে এখানে ডেকেছো কেন? বীর প্রতাপের সঙ্গে কাজ করেও তুমি যে নিজের চরিত্রটা রাখতে পেরেছো, এটা আমায় খুব টানে। দরকারে অন্যের পাশে দাঁড়ানো, এটাও আমার ভালো লাগে। তাছাড়া আমি তো জানি যে তুমি আমায় কোনোদিন ঠকাবে না। ঠকাবো না মানে? ও তুমি বুঝবে না, কারণ আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তো তুমি খারাপ চোখে তাকাওই নি। শ্রুতি তোমাকে খুব পছন্দ করে। তুমি কি শ্রুতিকে পছন্দ করো? ভীষণ পছন্দ করি, আর শ্রুতিকে আমি বিয়ে করতে চাই, যদি আপনাদের অনুমতি থাকে। শ্রুতির জন্য যেমন আমরা আছি, তেমনি আমাদের জন্য ওই সব। দেখো বাবা, শ্রুতির যেন কোনো কষ্ট না হয়, যেন দুঃখ না পায়। এই চলো চলো ওদেরকে একা থাকতে দাও। চলো চলো এসো। এবার আমিও আসি। একটু বসো না প্লিজ। দরকার আছে? আসলে আমি না বীর প্রতাপের হাত পা ভাঙার জন্য গলা গোবিন্দকে সুপারি দিয়েছি 20,000 টাকায়। তাই? হ্যাঁ, আসছে এখন অ্যাডভান্সটা নিতে। ও এসে গেছে মনে হয়। আমি আসছি। হ্যাঁ, গলা গোবিন্দ। গলা গোবিন্দ, শুধু গলাঘাটি গলাঘাটি। ঠিক আছে, অ্যাডভান্স রেডি? হ্যাঁ, ভেতরে আসুন। 500 টাকার জন্য বড় একটা কাজ হাতছাড়া করে ফেলছেন ম্যাডাম। আরে বাবা, ওর হাত ভাঙবো, পা ভাঙবো, তা মাথা নিয়ে কি করবেন? ফুটবল যাবেন? এবার 500 টাকা বাড়িয়ে দিই। তারপর দেখুন হাতুড়ির ঘা মেরে এই বীর প্রতাপের মাথা ভেঙে 2 হাতখানা করবো। তার থেকে 1000 টাকা বেশি নিয়ে জানে মেরে দিন। একদম ঠিক।
এখানে কি করছেন ম্যাডাম? ও, আমি যে আপনাকে টাকাটা দিচ্ছি তার প্রমাণ কি? তাছাড়া এসব সুপুরি টুপুরি তো বিল হয় না, না? তাই আমি ওকে এখানে রেখেছি সাক্ষী হিসেবে। এ পাগল না ও পাগল? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আপনি বীর প্রতাপকে কখনো দেখেছেন? না, আর আমি দেখতেও চাই না, কিন্তু ও যে কতটা খারাপ লোক সেটা আমার ভালো করে জানা আছে। এইবার আমার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে ম্যাডাম। আপনি আগে বীর প্রতাপকে দেখুন, ভালো করে চিনুন, যদি তখনও আপনার এই ডিসিশন থাকে আমাকে করবেন, আমি চলি। ও চলে গেল কেন? সত্যি তো গেল কেন? আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।